হঠাৎ একটা বিকট আওয়াজ, কুকুরটি চমকে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু শরীরটা শক্ত খুঁটির সাথে এমনভাবে আটকানো যে তার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হলো। মুহূর্তে তীব্র শ্বাসকষ্টে মারা গেল কুকুরটি। লাইকাকে মনে আছে? আশা করি মনে থাকবে প্রত্যেকের, যার আত্মবলিদানে শুরু হয়েছিল মহাকাশ গবেষণা। 1957 সালের 3রা নভেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক 2 নভোযান। আর সেই মহাকাশ যানে চড়ে ভ্রমণ করেছিল রুশ কুকুর লাইকা, যার আসল নাম কুদরিয়া ভকা। সেই সময় জীবের উপর মহাকাশের প্রভাব সম্পর্কে কারো খুব একটা ধারণা ছিল না, আর এই জন্য অনেকে ভেবেছিলেন মহাকাশ জীবের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। আর এই চিন্তাভাবনা আদতে কতটা সঠিক তা যাচাই করার জন্য মাথায় আসে কুকুরের কথা। যেই ভাবা সেই কাজ শুরু। মহাকাশ অভিযানের ক্ষেত্রে কোনো কুকুরকে পাঠানো হবে। মস্কোর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো 3টে কুকুরকে সিলেক্ট করা হয়, আলবিনা, মুস্কা এবং লাইকা, এবং তাদেরকে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। তবে অবশেষে এই প্রশিক্ষণে পাশ করে লাইকা। লাইকার সেই সময় বয়স ছিল 3 বছর, ওজন ছিল প্রায় 6 কেজি। অন্যদিকে এই নভোযান তৈরির জন্য বিজ্ঞানীরা সময় পেয়েছিলেন মাত্র 4 সপ্তাহ। আর এই কারণে স্পুটনিক 2 অনেক নিচু মানের এবং অপরিচিত যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়েছিল এবং অত্যন্ত ছোট মাপের ছিল। আকাশে পাঠানোর আগে প্রায় 20 দিন লাইকাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে স্পুটনিক 2 এর ক্ষেত্রে ছোট জায়গা তো রাখা হয়। লাইকাকে 57 সালের 31 অক্টোবর উৎক্ষেপণের 3 দিন আগে লাইকাকে কৃত্রিম উপগ্রহটির ভিতর স্থাপন করা হয়। এরপর 3রা নভেম্বর পাড়ি দিয়েছিল নভোযান স্পুটনিক 2। কৃত্রিম উপগ্রহের মধ্যে সব কিছু ছিল। লাইকাকে এমনভাবে বাঁধা ছিল যে তিনি উঠতে না পারে। তার অক্সিজেন ঠিকঠাক চলছে কিনা সেটার জন্য নির্দিষ্ট যন্ত্র ছিল। মলমূত্র ত্যাগ করার সমস্ত ব্যবস্থা ছিল, কিন্তু সে উঠে দাঁড়াতে পারবে না। পরের গল্পটা সকলের জানা। অত্যাধিক চাপ, তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। বিজ্ঞানীরা এর কারণ হিসাবে বলেছেন তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণেই সমস্যা হয়েছে এবং লাইকা মারা যান। আর এই ঘটনায় কয়েক দশক পর বিজ্ঞানীরা আবারও জানান লাইকার মৃত্যুর কারণ। তবে লাইকার মহাকাশ ভ্রমণে পুরো বেঁচে না থাকলেও এটুকু পাওয়া যায়, পৃথিবীর কক্ষপথে ওজনহীন থাকা সত্ত্বেও মহাকাশে জীবের বেঁচে থাকা সম্ভব। আর এরপরেই মনুষ্যবাহী নভোযান প্রকল্প শুরু হয়েছিল। কোনো জীবের উপর মহাকাশে কীরূপ প্রভাব হতে পারে তাও বুঝিয়ে দিয়েছিল এই লাইকা। 2008 সালে মহাকাশ কর্মকর্তারা লাইকার স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করে। মস্কোর একটি সামরিক গবেষণা সংস্থার কাছে এই স্মৃতিসৌধটি আজও বর্তমান। আজ আমাদের কাছে লাইকা নেই, তবে লাইকা যা রেখে গেছেন তা আমাদের কাছে আজও বর্তমান। তার কারণেই আজ মহাকাশ গবেষণা অনেকটাই এগিয়ে গিয়েছে। এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।